Animesh, the opposition leader, he said that student wing of the CPIM is raising a issue on land. He has purchased some land that has come in the social media. So he condemned it. He showed the documents that these are old. No, not only any student wing. Actually, it is now the trend in the social media, like viral. Why? Of course, Animesh Dabarma, being a citizen of this country and domicile of this state, he can purchase anywhere in the state. But why people are asking? Because you are that is agitating for the Greater Tripura land. Unless the Greater Tripura land, the Tripura people would not survive. So then, why you are purchasing land here? That was the point. That was the issue before the that is social media user and other people. That I have also seen. I have nothing to say over this. It is the public reaction. No, he said that this land has been purchased long back, and it has nothing to do with the. I am not the person to give the clarification. I have seen this thing. Of course, I also say Animesh Dabarma is being an domicile of this state. He can purchase or own land anywhere. But question is that why people are raising this thing? Because you are talking about, you are advocating that only Greater Tripura land is the option for the Tripura. Then why you are here? It is not my question. It is the citizens' question. যে যেখানটাই পারে যা তার খবর নেতা মন্ত্রী এমএলএ এক্স এমএলএ দের বিরুদ্ধে যে যার পারে লিখছে। ব্যাপারটা কিছুই না, টিওয়াইএফ তাদের নাম দিয়ে একটা ওয়েব পেজ থেকে একটা সংবাদ বেরিয়েছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আগরতলায় জমি ক্রয় করেছে। এই যে সংবাদটা বেরোনোর জন্য 2006 থেকে আজকে 2023 প্রায় 17 বছর লেগেছে। আমি খুব খুশি যে মানুষ জানতে পেরেছে জমিটা আমি কিনেছি। 2005 সালে আগস্ট মাসে, সেই দিন আমি চেক করলাম অ্যাসেম্বলিতে, কারণ সেইখানে যে 5 লক্ষ টাকার লোনটা নিয়েছি, এই লোনটা এখনো আমি রিকভারি দিচ্ছি। সেই দিন আমি বিডিও সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার আর কত টাকা বাকি, এবং আরো ৭৮,০০০ টাকা আমাকে পরিশোধ করতে হবে। ওই টাকা যখন হাতে ছিল, এরাও যখন এসছে যারা জমি বিক্রি করেছে, আমি 1 লক্ষ টাকায় সেই জমিটা কিনেছি এবং পর্চাটা আমি নিয়েছি সামটাইম মেবি 2019 বা 2020 করোনার পরে আমি সেটেলমেন্ট অফিসে গিয়ে, ডিসির অফিসে গিয়ে পর্চাটা আমি নিয়েছি। অনেকেই সেখানে জমি কিনেছে এবং আমিও কিনেছি। হুট করে আজকে এটাকে দেওয়া হলো যে অনিমেষ বাবু আগরতলায় ইদানিং কালে জমি ক্রয় করে। তাদের উদ্দেশ্যটা কিন্তু দুইটা। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এডিসিতে ক্ষমতায় আসার পর বা হাতে মাল কামাই করে উনি কি করে আগরতলায় জায়গাটা কিনেছেন। আই এম আনসারিং দ্যাট। এটা বা হাতের পয়সা না, এটা লোনের পয়সা। ডান হাতেরও পয়সা না, এটা ঋণ নেওয়ার পয়সা। আমি আজকেও পরিশোধ করছি। কারণ আমি গত বিধানসভা নির্বাচনে আমার যে এফিডেভিটটা করলাম, সেই এফিডেভিটের 10 নম্বর এবং 11 নম্বর পাতায় ভারতের ইলেকশন কমিশনের কাছে দেওয়া আছে যে আমি কোন মাসে কত তারিখে এই জায়গাগুলো কিনেছি। আমার নামে মাত্র 2টা জায়গা আছে। একটা হচ্ছে নন্দননগরে 5 ঘন্টার জায়গা, আর একটা হচ্ছে খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটে, সেখানে 4.25 ঘন্টার মতো জায়গা আছে। 20,000 টাকায় কিনেছি এবং একই সময় 2006 সালেই কিনেছি। আজকে এইটাকে এরা দেখিয়ে বলছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে ওনার কোনো বিশ্বাস নেই, উনি আগরতলাতে জমি ক্রয় করেছেন। 2006 সালে আপনারা সবাই জানেন, সেইকালে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড দাবি কোনো উচ্চারণ কেউই করেনি, তখনই আমি কিনেছি।